আপনি যেই চাকরিটা করছেন এটা নিশ্চয়ই পড়াশোনা করে পেয়েছিলেন, আর তার জন্য আপনাকে কোনো না কোনো মাস্টারের কাছে পড়তে যেতে হয়েছিল। তা সেই মাস্টার আপনাকে কি শিক্ষা দিয়েছিল? হোয়াট কি বলতে চাইছো তুমি? কি আর বলবো, টাকাটা কবে দেবে তাই জানতে এসছি। জায়গা জমি তো সবই বিক্রি করে দিয়েছে, লোকের থেকে টাকা পয়সা ধার নিয়ে ঘুষ দিয়ে ছেলের চাকরি। কাঁদিস না ভাই, কি করবি বল? তুই তো একা নস, তোর মতো আরো কত ছেলে মেয়ে এইভাবে কান্না করছে। বল দিদি, এইভাবে এইভাবে এতগুলো এতগুলো ছেলে মেয়ের জীবন সর্বনাশ করা ওদেরকে ঠিক হলো? ওরা কি একবারও ভেবে দেখলো না যেই 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎটা কি হবে? কি ব্যাপার, ভাই বোন মিলে এত কান্না হচ্ছে কেন? যাইবো, সর্বনাশ হয়ে গেছে। যাইবো, সর্বনাশ হয়ে গেছে। আজকে রায় বেরিয়েছে, সমস্ত চাকরি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, হায় হায় হায়, কি বলছো তুমি? শেষে এটাই হলো? আচ্ছা তুমিই বলো না, এটা কি ঠিক রায় ঘোষণা করলো? এই শোনো না, ভাই যেটা বলেছে ওটা ওকে দিয়ে দাও না। দেখো সুবর্ণা, আমি অনেক কষ্ট করে ওই টাকাটা জমিয়েছি, আর ওই টাকাটা আমি তোমার ভাইকে দিয়ে দিলাম। তোমার মেয়ে বড় হচ্ছে, তার একটা ভবিষ্যৎ আছে, তার কথাও তো তোমাকে ভাবতে হবে। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? ভাই তো বলেছে ভাগ্নির দায়িত্ব সবর, আর এটা তো সরকারি চাকরি। সরকারি চাকরি আমি এটা মানছি, কিন্তু ওই ঘুষ দিয়ে চাকরি না, আমার একদম মত নেই। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আজকালকার দিনে ঘুষ না দিলে কিচ্ছু হয় না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তুমি দাও, কিন্তু একটা কথা, তোমার ভাইকে কিন্তু অবশ্যই বলবে টাকাটা যেন ফেরত দিয়ে দেয়। মানে বুঝতেই পারছো, ওই টাকাটা না হলে কিন্তু তোমার মেয়ের ভবিষ্যৎ আমি আর কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে? হ্যালো ভাই। হ্যাঁ দিদি বল। শোন না, তোর জামাইবাবুকে বলে আমি টাকাটা ম্যানেজ করে নিয়েছি, আর তুই এসে টাকাটা নিয়ে যাস। তবে একটা কথা, তোর জামাইবাবু বলেছে চাকরিটা পাওয়ার পর অবশ্যই কিন্তু টাকাটা ফেরত দিতে। বুঝতেই তো পারছিস, আমাদের মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আরে ঠিক আছে দিদি, তুই চিন্তা করিস না। ও তোদের মেয়ে হতে পারে, কিন্তু আমার তো ভাগ নেই, আমার একটা দায়িত্ব আছে ওর প্রতি। আমি চাকরিটা পেলে সব টাকাটা অবশ্যই আস্তে আস্তে আমি জামাইকে দিয়ে দেবো। আর ধন্যবাদ দিদি, জামাইকে বলিস। হ্যাঁ আরে ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখি। কি হলো, কি এত ভাবছো তুমি? ভাবছি আমার টাকাটার তাহলে কি হবে? কি গো তুমি, ছেলেটার এই সময় কোথায় ছেলেটাকে সান্ত্বনা দেবে সেটা না করে তুমি তোমার টাকা চিন্তা করছো? আরে বাবা, ওই সান্ত্বনা দিলে তো আর টাকাটা ফেরত আসবে না। না না যাইব, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে ঠিক করেছি, আমরা আন্দোলনে নামবো। শোনো হে শালা বাবু, ওই লোন করলে টাকা পাওয়া যায়,
আর আন্দোলন করলে গুরুত্ব খেতে হয়। না যাইব, আমরা যখন ঠিক করেছি যে আমরা আন্দোলন করব, তো আমরা আন্দোলন করবই। আর তাছাড়া আমরা 5 জন মিলে যে টাকাটা দিয়েছিলাম চাকরির জন্য, তার থেকেও আমরা টাকাটা ফেরতের দাবি করব। দেখ ভাই, যা করবি সাবধানে করবি, কারণ নেতা মন্ত্রী পুলিশ কোর্ট এগুলোর ওপরে কিন্তু আর কিচ্ছু নেই। এই কথাটা কিন্তু মাথায় রাখবি। গেল গেল সব গেল। তখন পই 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 করে বললাম যে ঘুষ দিয়ে চাকরি করার কোনো দরকার নেই। শালা, আমার অতগুলো টাকা সব চলে গেল, এদিকে মেয়ের ভবিষ্যৎ গেল, শালা সব শেষ হয়ে গেল রে, সব শেষ। হবে তো বাবা কোথায় রে? কেন গোপালদা? বাবা একটু বাজারে গেছে, কিছু বলবে? কি আর বলবো, টাকাটা কবে দেবে তাই জানতে এসছি। জায়গা জমি তো সবই বিক্রি করে দিয়েছে, লোকের থেকে টাকা পয়সা ধার নিয়ে ঘুষ দিয়ে ছেলের চাকরি। না না গোপালদা, আমাদের চাকরি আমরা ঠিকই ফিরে পাবো। মোবার বাড়ি মোয়া, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সেখানে আবার চাকরি। গোপালদা, তুই চিন্তা করো না, আমরা আন্দোলন নেমেছি। সে তো দেখলাম, পুলিশের বুটের ঘা খেয়ে আন্দোলন ভেঙে গেল। আর যাই হোক, তোর বাবা আসলে আমার সাথে অবশ্যই দেখা করতে বলবি। আচ্ছা ঠিক আছে গোপালদা। আসবো স্যার? হ্যাঁ আসুন। নমস্কার স্যার। কি ব্যাপার, কে আপনি? আমি চাকরি থেকে বাতিল হয়ে যাওয়া ওই 26,000 জনের মধ্যে কোনো একজনের জামাইবাবু। আমার কাছে এসেছেন কেন? এসেছি আমি আপনার কাছে একটা কথার উত্তর চাইতে। কি কথা? বলছি, আপনি যেই চাকরিটা করছেন এটা নিশ্চয়ই পড়াশোনা করে পেয়েছিলেন, আর তার জন্য আপনাকে কোনো না কোনো মাস্টারের কাছে পড়তে যেতে হয়েছিল। তা সেই মাস্টার আপনাকে কি শিক্ষা দিয়েছিল? হোয়াট, কি বলতে চাইছো তুমি? আর আমার বাড়িতে এসে আমাকে এত বড় কথা বলার সাহস তোমার হয় কি করে? জানো আমি তোমার কি করতে পারি? একটা কাজ যে আপনারা খুব সহজেই করতে পারেন এটা প্রত্যেকেই জানে, ওই মিথ্যা বদনাম দিয়ে জেলে ঢুকিয়ে দিতে। জানোই যখন, তখন এখানে এসেছো কেন? একটা কথা কিন্তু মনে রাখবেন স্যার, চাকরি থেকে বাতিল হয়ে গেলেও কিন্তু তারা প্রত্যেকেই একজন মাস্টার। আর নিজের পায়ের বুট দিয়ে ওই মাস্টারের বুকে লাথি মারাটা কিন্তু আপনার মোটেও উচিত হয়নি। ভগবান না করুন ওই মাস্টারের অভিশাপে আর কষ্টে হয়তো একদিন আপনার শরীর থেকে ওই পাটা বাদ দিতে হতে পারে। চলি, নমস্কার। জ্ঞান দিতে এসেছে। শালা জানে না এই পুলিশের ক্ষমতা কতখানি। ওকে না, ওকে আবার জেলে ঢোকাতে 5 মিনিটের সময় লাগবে না।